হ্যালো বাংলাদেশ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে নতুন আরেকটা পেন্টিং নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। চলুন সবাই ঝাঁপিয়ে পড়ে পেন্টিংটি দেখে আসি। ডানায় স্বপ্ন বুনি, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আমার আজকের এই পেন্টিংটি। চলুন সবাইকে নতুন করে আবার পেন্টিং এর দুনিয়ায় স্বাগতম জানাচ্ছি। আমার আজকের পেন্টিংটি একটা স্কুল পেন্টিং। এখানে ছোট্ট একটি বাচ্চা পাখিকে সাথে নিয়ে স্কুলে যাচ্ছে। এর সঙ্গেই স্কুলগামী শিশুদেরকে তুলনা হয়ে থাকে। কি জন্য তুলনা করা থাকে সেই গল্পটি আজকে আপনাদেরকে বলছি। তো শিশুরা সবসময় পাখিদের মতোই আনন্দময় হয়ে থাকে, কারণ পাখিরা মুক্ত বিহঙ্গ, ছোট পাখিরাও ঠিক, এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষই ঠিক এরকম মুক্ত বিহঙ্গর মতো। জন্যই আজকের এই গল্পের বিষয়টি পাখিদের সঙ্গে তুলনা করা হয়েছে। পাখিরা যেমন আনন্দ করে, বাচ্চারাও ঠিক এরকম আনন্দ করে। তারা এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়, বাচ্চারাও ঠিক এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়, এবং সেই স্থানটা হতে হবে বাচ্চাদেরকে স্কুল। স্কুলে যাবে এবং নতুন আনন্দে, নতুন উদ্যমে তারা সেখানে পড়াশোনা করবে, এবং সেই পাখির মতোই তারা নতুন করে সেখানে ধারণ করবে সবকিছু, এবং সেই পাখির মতোই তারা নতুন নতুন করে কথা বলতে শিখবে। আজকে আমি এই পেন্টিংটিতে একটা তোতা পাখি ব্যবহার করেছি, এবং কি জন্য ব্যবহার করেছি, তোতা পাখির সঙ্গে বাচ্চাদের সুন্দর একটা সংযোগসন রয়েছে। এখানে আমি বাচ্চাটির কাঁধে সুন্দর করে একটা ব্যাগ দিয়ে দিয়েছি, কারণ ব্যাগে তারা বই নিয়ে স্কুলে যাচ্ছে, এবং সুন্দর করে তারা সুন্দর কথোপকথন করছে। আমার এই পেন্টিং এ প্রতিবারে আমি একটা করে প্রশ্ন রেখে দিই আপনাদের জন্য। আমাদের আজকের পেন্টিংটির প্রশ্ন আপনাদের কাছে আমি শেয়ার করছি, অবশ্যই মন দিয়ে শুনবেন এবং উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন। আজকের এই পেন্টিংটিতে যে পাখি আমি এঁকেছি সেই পাখিটির নাম কি, অবশ্যই আপনারা এটা কমেন্টে সরাসরি গিয়ে লিখে আসবেন। আবার আমরা চলে যাই পেন্টিং এর দিকে মনোযোগ দিতে। আর হ্যাঁ, বরাবরে আমি বলে থাকি, আমি যে স্কুল পেন্টিং এর কাজগুলো করে থাকি, এখানে কিন্তু সবসময়ের জন্য আমি বাজারের কালার পেইন্ট আমি ব্যবহার করে থাকি, কারণ বাজারের রংটা দিন ধরে লাস্টিং করে থাকে, যে জন্য আমি এই রংটা ব্যবহার করে থাকি। আর এর জন্য আমি বাজার কোম্পানিকে সবসময়ের জন্য আমি ধন্যবাদ জানাই, কারণ তাদের রংটা এত ভালো যে ছবি এঁকে খুবই মজা পাওয়া যায়। ভাবি তারা রঙের ভুবনে বিচরণ করে এবং পাখিটির সঙ্গে কথা বলতে থাকে, কারণ পাখিদের সঙ্গে বাচ্চাদের এই যে তুলনাটা, এটা কিন্তু আমি এখানেই দেখিয়েছি। তারপর দেখেন সুন্দর করে আমি পাখিটির ঠোঁট এঁকে দিলাম, এবং ঠোঁটের সঙ্গে সঙ্গে আমি পাখাটা এঁকে দিলাম। এখানে কিন্তু আমি সরাসরি ড্রয়িংটা আমি দেখাতে পারি নাই, কিন্তু পরবর্তীতে ফিনিশিং যে টাচটা, এটা দিয়ে আমি সরাসরি পেন্টিংটা আপনাদের সামনে তুলে ধরেছি। এইভাবেই আমি পাখিটি আঁকা প্রায় শেষের পথে শেষ করে দিলাম। তো যাই হোক, ব্যাকগ্রাউন্ডে আমি যে নীল কালারটা ইউজ করেছি, এটা কিন্তু এক সুন্দর একটা রং। এই ছবিগুলোর প্রতিপাদ্য বিষয় নিয়ে বিভিন্ন কথা হয়ে থাকে। তারপর নিচের দিকে আমি বেশ কয়েকটা ফুল দিয়ে দিয়েছি, আর ফুলের রংটা রেখেছি আমি গোলাপি রং, কারণ গোলাপি রংটা বাচ্চারা খুবই বেশি পছন্দ করে, এবং তারা সুন্দর করে এটাকে দেখতে উপভোগ করে। সবসময় রঙের দুনিয়ায় বিচরণ করে, এটা কি রং, এই রংটা কিভাবে হলো। তারপরে দেখেন আমি সুন্দর করে বাচ্চাটার চোখের ড্রয়িংটা আমি করে দিচ্ছিলাম। আর এই চোখের ড্রয়িং এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে চিকন তুলির ব্যবহারটা করতে হবে। দেখেন আমি সুন্দর করে চোখটা আঁকলাম, তারপর উপরের ভ্রুটা আমি এঁকে দিচ্ছিলাম। সবসময় হাসি খুশি মুখেই ড্রয়িং করতে হয়, এবং তারা এই হাসি খুশি মুখ নিয়ে কিন্তু স্কুলে যায়, এবং সেখান থেকে হাসি খুশি ভাবে তারা পড়াশোনা শিখে, এবং ভবিষ্যতে সেই হাসিটাকে সরিয়ে দেওয়ার জন্য আমাদের মধ্যে এইভাবে উপস্থাপন করে নিজেকে। পেন্টিংটা শেষের দিকে এসে আমি জামাটা করে দিলাম। তারপর এই সাইডে যে সুন্দর সুন্দর গাছ ছিল, এই গাছের পাতাগুলোকে আমি করে দিলাম, এবং গাছের যে ডাল ছিল সেই ডালটা আমি করে দিলাম। গাছে আমি সবুজ কালার, হলুদ কালার এবং খয়েরি কালারটা ব্যবহার করেছি। ছবি আঁকার ক্ষেত্রে এই বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হয়, যাতে কালার কম্পোজিশন ঠিক থাকে। এই হলো গলার কালারটা আমি দিয়ে দিলাম। তারপর দেখেন সুন্দর কাজটি আমি শেষ করে দিলাম। তো কেমন লাগলো আজকের এই পেন্টিংটি, অবশ্যই কমেন্ট করে জানাবেন।